হ্যালো, আমি নির্মাল্য। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, সবাই শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি বেসিক্যালি ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স বা ফিনান্সিয়াল প্ল্যানিং সংক্রান্ত ভিডিওগুলো দিয়ে থাকি। তো আজকে যে ভিডিওটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ বেশিরভাগ মানুষ যে বিষয়গুলোতে ভুল করে থাকেন তাতে যাতে তারা নেক্সট টাইম সেই ভুলগুলো না করেন, বা সেই ভুলটা কি যেটা সবচেয়ে বড় এফেক্ট করে আপনার ইনভেস্টিং জার্নিতে বা আপনার ওয়েলথ ক্রিয়েশনে, সেই টপিকটা নিয়ে আজকে আমি এসেছি। এই টপিকটার মেন বিষয়বস্তু কি হলো না, আমরা অনেক সময় কি করি, আমি অনেকে আমার সঙ্গে কথা বলেছেন বা আমি অনেকের সাথে কথা বলেছি, যখন ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো কথা হয় বা কোনো আলাপ আলোচনা হয়, সেক্ষেত্রে অনেককে দেখেছি যে বলেন না এখন আমার কাছে সময় হচ্ছে না, বা এখন আমার ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম নয় ইনভেস্ট করার জন্যে। কিন্তু সেক্ষেত্রে উনি কি করেন, ইনভেস্টমেন্ট করেন কিন্তু ইনভেস্টমেন্ট করতে একটু দেরি করে দেন। এবার আজকে আমি ইনভেস্টমেন্ট করতে 1 বছর বা 2 বছর লেট করলে কি ক্ষতি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমি আজকে বলবো। এবার আজকে এই এসআইপি, আমি বেসিক্যালি এসআইপির কথা বলি, কারণ এসআইপি হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট টুল যেটাতে যে কোনো কম ইনকাম হোক বেশি ইনকাম হোক, যে কোনো মানুষ কিন্তু এখানে ইনভেস্ট করলে রিটার্ন সবসময় বেশি পাবে এবং তার ইনভেস্টিং জার্নিতে কোনো সমস্যা হবে না। তো এসআইপির ডিলে করলে, এসআইপি আজকে আমি করব আর 1 বছর বা 2 বছর পরে করলে কি সমস্যা হতে পারে, বা তার জন্য আমার কতটা কস্ট লাগতে পারে। এখানে আপনি আজকে ইনভেস্টমেন্ট শুরু করলেন আর 2 বছর পর ইনভেস্টমেন্ট শুরু করছেন, এই যে দুটো জিনিস এখানে কি পার্থক্য হয় সেটা আমি আজকে একটু ব্যাখ্যা করব। সো আজকে আমার টপিকের নাম আমি এখানে লিখে দিচ্ছি এসআইপি ডিলে কস্ট। মানে এসআইপি ডিলে করলে তার জন্য আপনাকে কত কস্ট দিতে হবে, মানে আপনার কত লোকসান হতে পারে আপনি যদি 2 বছর সেটাকে ডিলে করে দেন। ওকে, তাই আমি আজকে এখানে বোর্ডে লিখে দিচ্ছি এসআইপি ডিলে কস্ট। তার মানে হচ্ছে আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট বা এসআইপি করা যদি দেরি করেন, মানে 2 বছর দেরি করলেন, সেক্ষেত্রে আজকে স্টার্ট করলে আপনার ইনভেস্টমেন্ট জার্নি কেমন হতো, আপনার রিটার্ন কেমন আসতো, আর সেটা যদি আপনি 2 বছর দেরি করে দেন সেক্ষেত্রে আপনার রিটার্ন কেমন আসবে, বা আপনি আপনার যে গোল রয়েছে সেই গোলকে কিভাবে অ্যাচিভ করবেন, বা অ্যাচিভ করতে কতটা সমস্যা হচ্ছে এসআইপি ডিলে করলে বা ইনভেস্টমেন্ট জার্নি ডিলে করলে। অনেক সময় কি হয়, অনেকের সাথে কথা বলার সময় আমি দেখেছি বলেন কি যে না আমার একটা লোন চলছে, লোনটা আমি শোধ করি তারপর। অনেক সময় বলেন না সামনে আমি একটা কার কিনবো, বা সামনে আমি একটা বাইক কিনবো, বা সামনে আমার এই খরচগুলো আছে, সেই কারণে আমি একটু দেরি করছি, আমি তার পরে শুরু করব। কিন্তু এই যে পরে শুরু করব, আজকে শুরু করছি না, এখানেই কিন্তু মেন সমস্যাটা। আমি বারবার একটা কথা বলি যে ইনভেস্টমেন্ট জার্নি সবসময় শুরু করতে হয় আর্লি। আপনি যত কম বয়সে, যত আগে, যত দ্রুত আপনি ইনভেস্টমেন্ট জার্নি শুরু করবেন, আপনার কিন্তু গেইন করার ক্ষেত্রে বা আপনার ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু আপনি যত দ্রুত করবেন তত আপনার সুবিধা, যত দেরি করবেন আপনার ক্ষেত্রে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করতে কিন্তু সমস্যা দেখা দেবে। কারণ আপনি আজকে ইনভেস্টমেন্ট করলে যে রিটার্ন পাবেন, 2 বছর ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনার গোলটাও পিছিয়ে যাবে, আপনার বয়সটাও হয়ে যাবে, তো সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই বারবার একটা কথা বলবো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুটো জিনিস মেন বিষয়। কি বিষয় না, 1 নম্বর হচ্ছে আপনার সময়, আপনি কত দিন ধরে ইনভেস্টমেন্ট করছেন। 2 নম্বর হচ্ছে আপনি কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করছেন। এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমি ব্যাখ্যা করেছি যে ইনভেস্টমেন্ট আপনি বেশি অ্যামাউন্ট করছেন কম সময়ের জন্য, আর কম অ্যামাউন্ট করছেন বেশি সময়ের জন্য। দুটোর ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যেখানে আপনি কম অ্যামাউন্ট দিয়ে বেশি সময় ধরে ইনভেস্ট করছেন সেখানে কিন্তু আপনার রিটার্নটা সবচেয়ে বেশি এসেছে। তাই আজকে এই টপিকটার উপর আমি বলছি, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ভুলটাই করে থাকেন, এসআইপি বা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে দেরি করে দেন। আপনি যদি শুরুতেই দেরি করেন তবে আপনার অ্যাচিভ করতে গোলটা কিন্তু অনেক লেট হয়ে যাবে। তাই আমি আজকে এখানে একটু দেখাবো এবং আমার টপিকটাও লিখে দিয়েছি এসআইপি ডিলে করলে তাতে আপনাকে কি কস্ট দিতে হতে পারে। ধরেই নিচ্ছি যে আপনি ইনভেস্টমেন্ট জার্নি শুরু করবেন আজকে আর 2 বছর পর,
সো আজকে 2024 সাল, আপনি শুরু করছেন 2024 অথবা আপনি শুরু করবেন 2026 সাল, কারণ এখানে গ্যাপ হচ্ছে 2 ইয়ার্সের কিন্তু গ্যাপ, 2024 আর 2026। এবারে আমি একটা অ্যামাউন্ট অ্যাজিউম করে নিচ্ছি, মনে করুন আপনি 10,000 টাকা দিয়ে এসআইপি শুরু করবেন। আর বারবার একটা কথা আমি বলেছি যে ইনভেস্টমেন্টেই কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েট হবে। আপনি এফডি করুন, সেটা একটা ইনভেস্টমেন্ট টুল, কিন্তু এফডি, আরডি, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট করে কিন্তু আপনি কিন্তু ওয়েলদি পারসন হতে পারবেন না, রিচ হতে পারবেন না, আপনার কাছে ফিউচারে সেরকম কিছু টাকা থাকবে না। কারণ ইনফ্লেশন আমাদের এফডি এবং আরডি, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এসবকে বিট করে দিয়েছে, গোল্ডকেও বিট করে দিয়েছে। কারণ ইনফ্লেশন রেট যেখানে 7 to 8%, বাজারের যা দ্রব্য মূল্য রয়েছে যেভাবে দিন দিন বাড়ছে, আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট বা গোল্ড কিন্তু সেই রিটার্ন দিতে পারবে না। তাই এই কাজটা কিন্তু করবেন না, যতটা সম্ভব ইনভেস্টমেন্ট এসআইপির মাধ্যমে করা যায় লং টার্মে তত ভালো। আচ্ছা, আমি আগের জিনিসটাতে ফিরে আসি। কি বলছিলাম, 2024 সাল আর 2026 সাল, 2024 এবং 2026। 2024 সালে আপনি ইনভেস্টমেন্ট শুরু করছেন কত টাকা করে, 10,000 টাকা করে, প্রত্যেক মাসে আপনি 10,000 টাকা করে এসআইপি করছেন। আবার একইভাবে 2026 সালে গেলেও আপনি 10,000 টাকা এসআইপি করছেন। এবার বলে দিচ্ছি, আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ড যদি 20 ইয়ার্স হয়, 20 বছর, তার মানে আপনি অ্যাচিভ করবেন কবে, 2024 এর সঙ্গে 20 যোগ করলে আপনার ফাইনাল হচ্ছে 2044। 2044 এ আপনি কিন্তু আপনার এসআইপি স্টপ করবেন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি দেখুন 10,000 টাকা করে যদি এসআইপি আজ থেকে শুরু করেন, 2044 এ কি হয়ে যাবে, 2044 এ পৌঁছে যাবেন প্রায় 1.51 সিআরে, 1.51 সিআরে। এবার দেখুন 2044, তার মানে এই 10,000 টাকা এসআইপি আপনাকে কিন্তু 2044 সালে পৌঁছে দেবে 1,51,00,000-তে, 1,51,00,000-তে। এবার প্রশ্ন হচ্ছে যে 2044 মানে 20 বছর পর আপনার একটা আলটিমেটাম ইয়ার, এই ইয়ারে হয় আপনি রিটায়ার করবেন, বা এই একটা ইয়ার যেখানে আপনার ছেলে বা মেয়ে বা আপনার সন্তান কি হবে, তার 18 বা 20 বছর বয়সে পৌঁছাবে, বা এই সময়টাতে আপনার এমন একটা পিরিয়ড যেখানে আপনার হিউজ টাকার দরকার রয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, 2044 এ আপনি পেয়ে যাচ্ছেন 1,51,00,000 টাকা যদি আজকে শুরু করেন। কিন্তু যদি আমরা সালটাকে কনস্ট্যান্ট রাখি, 2044ই রাখি, এবং এখানে বয়স আপনার কিন্তু 2 বছর বেড়ে গেল, 2026 হয়ে গেল, এখানেও আপনি কি করলেন, 10,000 টাকা করে এসআইপি স্টার্ট করলেন। আচ্ছা, 10,000 টাকা করে এসআইপি 2026 এ গিয়ে স্টার্ট করলেন, আপনি লেট করেছেন কত, 2 বছর। কিন্তু দেখা গেল 2044 এ আপনি পৌঁছালেন 1,10,00,000, 1.10 সিআর। এখানেই কিন্তু আসল মজাটা, আমাদের টার্গেট ইয়ার হচ্ছে 2044, আমরা এখন থেকে ইনভেস্টমেন্ট করলে পৌঁছাতাম 1,51,00,000-তে। আবার 2 বছর পর শুরু করলে কিন্তু সেই 2044 এ আমরা পৌঁছাবো কিন্তু 1,10,00,000 টাকায়। এবার ম্যাজিকটা কি, ম্যাজিকটা এখানেই, আপনার এখানে গ্যাপটা কত হয়ে গেল, প্রায় 41 লাখ। আমি যদি ডিফারেন্স করি, প্রায় 41 লাখ আপনার কিন্তু গ্যাপ হয়ে গেল। কি গ্যাপ হলো না, আপনার টোটাল যে রিটার্ন তাতে পার্থক্য দেখা যাচ্ছে 41 লাখ টাকা। এবার 2024 আর 2026 দুটি বছরের ব্যাপার, তো একটা মাসে যদি আপনি 10,000 টাকা করেন, 12 মাসে কত করবেন, 12 মান্থে আপনি 1.2 লাখ, মানে 1,20,000 টাকা এক বছরে। তো 24 মান্থ মানে 2 বছরে কত হবে, 2,40,000, সবসময় কোটি বলে বলে সেটা চলে আসছে। সো 2,40,000 টাকা, 2,40,000 টাকা আপনি কিন্তু কম ইনভেস্ট করলেন, কারণ আপনি 2 বছর পরে করেছেন। কিন্তু ডিফারেন্সটা দেখুন, এই 2,40,000 যদি আপনি আজ থেকে ইনভেস্ট করতেন তবে 2,40,000 চলে আসতো। কিন্তু এখানে টোটাল রিটার্নে পার্থক্য কত হচ্ছে, 41 লাখ টাকা। তাহলে আজকে আর 2 বছর পরে ইনভেস্ট করলে আপনার ডিফারেন্স চলে আসছে 41 লাখ টাকা। আপনি ইনভেস্টমেন্ট করতেন কত আজকে করলে, 10,000 টাকা করতেন, এই 2 বছরে আপনি কত করতেন, 2,40,000।
কিন্তু আপনি যেহেতু দেরি করেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু কস্ট লেগে যাচ্ছে এখানে 41 লাখ টাকা। তার মানে ভেবে দেখুন, আজকে শুরু করলে আর 2 বছর পর শুরু করলে পার্থক্যটা কোন জায়গায়। তাই সবসময় আমি একটা কথাই বলবো, ইনভেস্টমেন্ট যাই করুন না কেন, আজকে 10,000 টাকা পাচ্ছেন না, 5,000 টাকা পাচ্ছেন, তো 5,000 টাকা দিয়েই শুরু করুন। কারণ সময় এখানে মেন ফ্যাক্টর। আপনি যত সময় বেশি দেবেন আপনার ইনভেস্টমেন্টটা তত বাড়বে, তত আপনার তত ওয়েলথ ক্রিয়েট হবে, আপনি তত তাড়াতাড়ি কিন্তু রিচ হতে পারবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাই আজ থেকে আর দেরি করবেন না। নেক্সট টাইম যখন ইনভেস্টমেন্টের কোনো কথা মাথায় আসবে, আপনি অন্যান্য জিনিস খাওয়া দাওয়া পড়া ঘোরাঘুরি যেমন করছেন, ইনভেস্টমেন্টটাও আপনার একটা দায়িত্ব ভবিষ্যতের জন্য। তাই ইনভেস্টমেন্টটা শুরু করবেন, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করবেন, কারণ সময় কারোর জন্য থেমে থাকবে না। আমি এখানে কস্ট দেখিয়ে দিলাম, এই যে এসআইপি আপনি ডিলে করেছেন তার কস্ট কত পড়ে গেল, 41 লাখ টাকা। আপনার বেশি নয়, মাত্র 2,40,000 টাকা আপনি যদি ইনভেস্ট আগে করতেন, আজকে আপনাকে এই 41 লাখ টাকা কস্ট আপনাকে দিতে হতো না। তো মাথায় রাখবেন এই জিনিসটা, এবং নেক্সট টাইম থেকে ইনভেস্টমেন্টের কথা মাথায় এলে আজ থেকেই শুরু করবেন। যখনই মাথায় আসবে তখনই যেন আপনার ইনভেস্টমেন্ট স্টার্ট হয়। আর আপনার বলেছি প্রথম থেকেই, ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে গেলে যদি কোনো জানার ব্যাপার থাকে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন। আমি আপনাকে সম্পূর্ণরূপে গাইড করে দেবো কিভাবে আপনার ইনভেস্টমেন্ট জার্নি ভালো হয় এবং আপনি অনেক ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, এবং আপনার এই ইনভেস্টমেন্ট জার্নি আমি একজন সাক্ষী হয়ে থাকতে পারি এবং আপনাকে সাহায্য করতে পারি। ধন্যবাদ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।